ডামাডোল। হেভিওয়েট প্রার্থীর কারণে সবার নজর থাকবে ঢাকায়। সুষ্ঠু ভোট চায় দলগুলো। 19 বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। মা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা। জাতীয় নির্বাচনে নিবন্ধিত 59 দলের হালনাগাদ প্রতীক প্রকাশ। তালিকায় নেই আওয়ামী লীগের নৌকা। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ। অংশ নিচ্ছেন না নির্বাচনে, লড়ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বিস্তারিত। শেষ দিন মনোনয়নপত্র দাখিল করলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীরা। রাজশাহী বিভাগের বগুড়া জেলায় প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। তাদের পক্ষে মনোনয়ন জমা দেন দলটির নেতাকর্মীরা। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়া আমার বাড়ি, বগুড়া আমার স্মৃতিবিদিত এলাকা, সেইখানে যে আমি জনগণের সাথে কথা বলবো, আমি জনগণের কাছে ভোট চাইবো। রাজশাহী 2 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং 1 নম্বর আসনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাখিল করেছেন মনোনয়ন। আর পাবনা 1-এ দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান। রংপুর বিভাগেও রয়েছেন হেভিওয়েট প্রার্থী। দিনাজপুর 3 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন দাখিল করেছেন নেতাকর্মীরা। ঠাকুরগাঁয়ে জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রংপুরে এনসিপি নেতা আখতার হোসেন ও পঞ্চগড়ে মনোনয়ন জমা দেন সার্জিস আলম। আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করবো। আমার উপরে আস্থা রাখেন, শাপলাকলি মার্কার উপরে আস্থা রাখেন, তাহলে ইনশাল্লাহ শাপলাকলি প্রতীকে বিজয়ী হয়ে কাউনিয়া 4, রংপুর 4, কাউনিয়া পীরগাছা এই আসন থেকে সংসদে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। খুলনায় মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। আর ঝিনাইদহে ধানের শীষে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান। ভোটারদেরকে বলবো, কোনো অপপ্রচারে গুজবে কান না দিয়ে আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষী এই 10 দলের সঙ্গে থেকে আপনি আপনার মতামত প্রদান করবেন। উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাইদ আল নোমান, আবু সুফিয়ান সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। ফেনীতেও খালেদা জিয়ার পক্ষে দাখিল করা হয় মনোনয়ন। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি। কুমিল্লায় জমা দেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আর ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা জমা দিয়েছেন মনোনয়নপত্র। তফসিল অনুযায়ী এসব যাচাই বাছাই চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। 19 বছর পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবশেষ এসেছিলেন 2006 সালে, যখন তিনি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। বেলা 3টায় গুলশানের বাসা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছালে গাড়িবহর ঘিরে ধরেন নেতাকর্মীরা। সেখান থেকে নেতাকর্মীদের ভিড় ঠেলে নয়াপল্টনে যেতে সময় লাগে ঘণ্টাখানেক। তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টন কার্যালয় ও এর আশপাশের এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ। জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। পরে দোতলার বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন। এই সময় নেতাকর্মীদের ধৈর্য ধরার পাশাপাশি মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান তিনি। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দিই, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। এরপর কার্যালয়ের দোতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন তারেক রহমান। বৈঠক করেন সিনিয়র নেতাদের সাথে। নির্বাচনের আগে দল গোছানোর মধ্যেই জোট নিয়ে টানাপোড়েনে নেতাকর্মীদের পদত্যাগের ঘটনায় টালমাটাল অবস্থা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা 2 জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিভিন্ন দলে যোগ দেয়া নিয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটালেন আসিফ মাহমুদ। সোমবার এনসিপির দলীয় কার্যালয়ে হাজির হলেন 24-এর গণঅভ্যুত্থানে একদিন আগেই ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা জানালেন সতীর্থদের দল এনসিপিতেই যোগ দেওয়ার কথা। শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে
যোগদান করছি। ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশে এনসিপির পক্ষ থেকে 47 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।